গাইস আমার হাজবেন্ড একটা গিফট পাইছে, পিকনিকে গেছিল যদিও গিফট সে। না, তাহলে এটা হচ্ছে পুরস্কার, আচ্ছা ওকে, প্রাইজ। হ্যাঁ প্রাইস হচ্ছে ওর আজকে পিকনিক ছিল কিন্তু আমার ছেলে অসুস্থ, প্রথমত সে যেতে চায়নি, পরে আমি বলছি যে যাও, গেছে। ওরও মন খারাপ ছিল, আমারও মন হ্যাঁ, খারাপ ছিল, কিন্তু গিফটটা দেখার পরে অনেক ভালো লাগতেছে, বিশেষ করে আমার। তোমার কেমন লাগতেছে তুমি বলো। আমার অনেক ভালো লাগতেছে। আমাদের 3 প্লান্টের লোক, হেড অফিসের লোক সব মিলে প্রায় অফিসার লেভেলের লোক হবে কত 150-200 জনের মতো। হুম। তার ভিতরে হিট দ্য স্টাম্পে 3বার মেরে ফার্স্ট হয়েছি, মানে প্রথমবার মেরে কোয়ালিফাই হয়েছি, তারপর দ্বিতীয় এমনি করে হয়েছি। সবথেকে ভালো লাগতেছে, প্রত্যেক বছর এই পিকনিকে গেলে গিফট পাই। এই জার্নিটা শুরু হয়েছে 20 সাল 20 থেকে। সাল থেকে আগের অফিসে থাকা অবস্থায় খালি গিফট পাইতাম। এই গিফটটা, এর আগে সব গিফট তুমি পাইছো, কিন্তু এই গিফটটা হইছে এখন আমার বাবার জন্য। এটা তোমার ছেলেই হবে, কারণ হিট দ্য স্ট্যাম্প এটা তো মেয়েদের না, এটা ছেলেদের খেলা তো। খেলাটা ছেলেদের, হ্যাঁ, গিফটটা তাহলে ছেলের। ছেলে পাবে। এটা সুন্দর করে প্যাকিং করে রাখবো, আমার ছেলের বউকে দিব। কাকে? ছেলের বউকে। আমি এটা ওপেন করব, বাট এখন আমি বিজি আছি। ওপেন করব, দেখবো এটা কি আছে। ওকে। আসলে তোমার মুখটা অনেক শুকনা লাগতেছে, আমরা অনেক রাত জেগে আছি, হ্যাঁ, তাই না আসলে বলো? বাবুরে নিয়ে অনেক ইতে আছি। যাই হোক, পিকনিকের প্রাইস, খেলার প্রাইস, হ্যাপি, একটু ভালো লাগতেছে দিনটা। যাই হোক, আমি অনেক হ্যাপি হয়েছি। ওকে, ওপেন করে দেন দেখাবো এটার ভিতরে কি আছে। বাই বাই করে দাও। বাই বাই।